বাড়িতে খাওয়ার কিছু নেই বলে দৌড়িয়ে একটা থালা নিয়ে বৌদির কাছে খাবার চেতে আসলো। বৌদি যা পারলো মুখ করে দিল। চলুন দেখা যাক। বৌদি, ও বৌদি, একবারতে বাইরে শোনা। ও সেটা বাবা ফাংশন সেটা সে মনটা বিয়ে করে আমার হারমাসটা জ্বালিয়ে খাচ্ছে। এই কে চাচি? বৌদি, এক মুঠো ভাত দেবে আমার মেয়েটার জন্য। জি, এই ভাত দুপুরে ভাত কোথায় পাবো আমি? রস কি তোমার মেয়ের জন্য আমি রান্না করে রাখি? বৌদি, আসলে মেয়েটার গায়ে জ্বর এসেছে। দুদিন ধরে গরম ভাত চোখে দেখিনি, হাসি পান তো চোখে খাওয়াচ্ছি। তাতে আমার কি? যা পারো তাই করো, আমার ঘরে পান নেই। বৌদি, শুধু মেয়েটার মতো দাও না গো, আমরা হই নাকেই কাটিয়ে দেব। শোনো, কানের কাছে ধ্যান না করে যাতে এখান থেকে ও কুমার লোককে বিয়ে করে আমাদের হারমাস জ্বালিয়ে খাচ্ছে। বৌদি, এ বুঝে হলো। হেই, এটা তুমি কি করছো? ঠেলে ফেলে দিলে আমার বোনকে। হ্যাঁ দিলাম, প্রত্যেক দিন এসে এটা দাও সেটা যাও আমার সহ্য হয় না। তাই বলে ওকে তুমি ফেলে দেবে? আঙুলটা হাত দিলে কি হতে হবে তোমার? ক্ষতি হবে। চুপ, কি করে পারলে তুমি এটা করতে? ও আমার নিজের বোন, আর ও আমাদের কি উপকার করেছে সেটা তুমি ভুলে গেলে? উপকার? কেন মনে পড়ছে না তোমার? তোমার অপারেশনে সব টাকা ভরে দিয়েছে জানো তুমি? দাদা, কি রে এত কেন ভাবছিস তুই? এই নে, এতে 50,000 টাকা আছে, এইগুলো দিয়ে তুই বৌদির অপারেশনটা করিয়ে দে। বোন, এতগুলো টাকা তুই কোথায় পেলি? আমি আমার সব গয়না বেচে দিয়েছি দাদা। কি তোর শ্বশুর বাড়ির লোক জানি? ও আমি কিছু একটা বলে ম্যানেজ করে নেব। এখন তুই বৌদির অপারেশনটা করে নে তো, নইলে বড় ছোট একটা ক্ষতি হয়ে যাবে। সেদিন যদি ও টাকাগুলো না দিত তবে তুমি কোনোদিনও নিজের পায়ে হাঁটতে পারতে না। আজ ওর টাকায় ভালো হয় তুমি ওকে অপমান করছো। থাক দাদা, ওসব পুরনো কথা তুলে কি হবে? আমি বরং ফিরে যাই। দাঁড়াও ঠাকুরজি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি গো। সত্যি আমি মানুষ নই। বৌদি, থাক, আর ক্ষমা চেও না তুমি। আমি এখন আসছি। না ঠাকুরজি, তুমি ভাত না নিয়ে গেলে আমি জানবো তুমি আমায় ক্ষমা করোনি। বৌদি, দাঁড়াও, আমি এক্ষুনি আনছি গরম ভাত। বোন, তুই আমাকে জানাসনি কেন? তোর সংসারে এমন অবস্থা। এই নে, এই টাকাটা রাখ এখন, আমি বিকেলে সব ব্যবস্থা করব।